আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১ বছর কঠোর পরিশ্রম করার পর সফলতার মুখ দেখতে পাচ্ছি। পরিশ্রম ছাড়া সফলতা আসে না। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু স্বপ্ন পূরণ করতে প্রচুর পরিশ্রম করতে হয়। মিছে মায়া, এই পৃথিবীতে আমরা সবাই কেবলমাত্র ক্ষণিকের মেহমান। তাই আমি চাই আমার ভিডিও দেখে কেউ কোনো ধরনের হাঁস খামার করতে গিয়ে আমার মতন ক্ষতির সম্মুখীন যেন না হয়। প্রথম অবস্থায় আমি ৮০০ হাঁসের বাচ্চা দিয়ে খামার যাত্রা শুরু করছি। তো হাঁস খামারের বাস্তব কোনো অভিজ্ঞতা না থাকার কারণে প্রথম অবস্থায় আমি প্রায় ২ লক্ষ টাকা লসের শিকার হই। যেখানে লস সেখানে লাভ, এই বিশ্বাস নিয়ে আবারও ৩৬০টি হাঁসের বাচ্চা নিয়ে খামার যাত্রা শুরু করা। আমার পরিবারে ৮ জন সদস্যর আমি বাদে ৭ জনের একজনও আমাকে হাঁস খামার করার সাপোর্ট দেয়নি। আমার আত্মীয় স্বজনরা, আমার গ্রামের মানুষরা সবাই আমার হাঁস খামারের বিপক্ষে ছিল। গ্রামের মানুষরা আমাকে দেখলেই বলতো হাঁস পালন বেন্যের লক্ষণ। এই কথা শোনার পর আমার অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু আমি নিরুপায়। আমি হাঁস খামার করে সফলতা না পাওয়ায় তাদের কোনো কথার জবাব আমি দিতে পারিনি। তবে আমার মনে একটাই জিত আসলো, জানেনই তো, ছেলে মানুষ জিত করলে বাদশা আর মেয়ে মানুষ জিত করলে কি হয় তার আমি বলতে চাচ্ছি না। যেই ভাবা সেই কাজ। আমি বাদে সবাই যদি সফলতা পায় তাহলে আমি কেন পাবো না? আমার গ্রামের পাশের গ্রামের ইউনুস চাচা প্রায় ২৭ বছর যাবৎ আবদ্ধভাবে হাঁস পালন করত। বর্তমান তিনি তার হাঁস খামার থেকে ৪ ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে। গ্রামের মাঠে প্রায় ৭-৮ বিঘা জমিও কিনছে। আমার আত্মবিশ্বাস, ইউনুস চাচা যদি পায় তাহলে আমি কেন পাবো না? মহান আল্লাহ তাআলার ওপর ভরসা করে আবারও দিলাম পাহাড় থেকে সাগরে লাভ। হয়তোবা বাঁচবো, না হয়তোবা মরবো, হেরে যাবার পাত্র আমি না। ইনশাআল্লাহ ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম করার কারণে সফলতা অর্জন করতে পেরেছি। যোগ্যতার বাইরে আপনি যেটাই করতে যাবেন সেটাই আপনার কাল হয়ে দাঁড়াবে। তো আমার এই হাঁসগুলোর বয়স ৮ মাস প্লাস। আমি প্রথম ডিম পেয়েছি ৩ মাস ১৪ দিনে। প্রায় ৫ মাস পর থেকে 80% প্রোডাকশন পাই। আপনারা অনেকেই জানতে চাইছেন কিভাবে এই হাঁসগুলো লালন পালন করছি। তো আমি অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল একদিনের হাঁসের বাচ্চা খামারে নিয়ে আসি। প্রথম ১ সপ্তাহ এই হাঁসের বাচ্চাগুলো তাপের মাধ্যমে ব্রুডিং করছি। ১ দিন থেকে ১০ দিন পর্যন্ত শুধু ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াইছি। ১ দিন থেকে ১০ দিন অনেকেই অনেক ঔষধপাতি খাওয়াতে বলে, আমি কোনো ঔষধ ব্যবহার করিনি। ১০ দিন থেকে ২০ দিন ব্রয়লার ফিড ও চাউলের খুদ মিক্স করে অর্ধেক অর্ধেক খাওয়াইছি। ১০ দিন থেকে ২০ দিন পর্যন্ত ভিটামিন বি1 বি2 অর্থাৎ থায়াবিন, রেনা WS মাল্টিভিটামিন ব্যবহার করছি। ২০ দিন থেকে ৩০ দিন পর্যন্ত ব্রয়লার ফিড ও কম দামি চাউল ব্যবহার করছি। ২৫ দিনের পর ডাক প্লেগ ভ্যাকসিন দিছি। ৩০ দিন পর থেকে ধান, গম, ভুট্টায় একটানা ৩ মাস খাওয়াইছি। এর মাঝে ৪৫ দিনে আরেকটা ডাক প্লেগ ভ্যাকসিন দিছি। ৬৫ দিনের ডাক কলেরা ভ্যাকসিন না পাওয়ার কারণে দিতে পারিনি। আপনারা যারা নতুন তারা অবশ্যই দিবেন। ৩ মাস পর থেকে ডিমের খাবার লেয়ার 1 খাওয়াইছি। এখন বর্তমান ইওনের ডাক লেয়ার ফিড খাওয়ায়, এতে 80% ডিম সারা বছর পাওয়া যাবে বলে আশা করছি। ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।